তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ আজ রোববার, আর প্রতি রোববারের মতন এবারও আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের জায়গায়। রোববার হলে কি আর বাড়িতে মন থাকতে চায়? আজ চুলকায় আর মাথায় ক্যারা পোকা যাবে, তাই বেরিয়ে পড়লাম। তবে আজকের গন্তব্যটা হবে একটু স্পেশাল, কারণ আজকে যাবো একটি মন্দিরে। যেই মন্দিরটার নির্মাণের পেছনে রয়েছে রঘু ডাকাত। যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, তবুও মন্দিরের বয়স আর মন্দিরের ঐতিহাসিক অনেক গল্প রয়েছে, যেটা তোমাদের মুগ্ধ করবে। তো চলো চটপট শুরু করি আজকের এপিসোড, আর দেখে নেব সেই মন্দির। গুড নুন। প্রতি রোববারের মতন এবারও আমাদের মাথায় ক্যারা পোকা কামড়েছে। কাকে বলছে? আর আমরা বেরিয়ে গেছি কোথায়? আজ কোথায় যাচ্ছি? কোথায়? সিমলিগড়। সিমলিগড়। আর কি দেখবো? সিমলিগড় রাজে কালী মন্দির যাব, আর নন্দী জমিদার বাড়ি, নন্দীদের বাড়ি দেখবো। আচ্ছা, তার কাছারি বাড়ি। নন্দী জমিদার বাড়ি, সিমলিগড় রাজবাড়ি, আর কালী মন্দিরের নাম কি? সিমলিগড় কালী মন্দির, যেখানে ওই রঘু ডাকাতের মেন কালীবাড়ি। আচ্ছা, রঘু ডাকাতের মেন কালীবাড়ি, মানে সিঙ্গুরের রঘু ডাকাতের কালীবাড়ি আছে। জঙ্গল ছিল তো। আর সিমলিগড় কালীবাড়িটাও দেখে নেবো আজকে। আমার প্রথমবার যাবো আমি দাদার কাছে। আর এই যে ডলি চলে এসছে, আর আমাদের চাও লাবণ্য। চা খেয়ে এবার ডাইরেক্ট কত কিলোমিটার বাকি? রাত থেকে ডান দিকে তাও কত কিলোমিটার? আর 40 কিলোমিটার মতন বাকি। তো চলো চা খেয়ে নিই, তারপর দেখা হবে। সোজা বর্ধমান যাওয়ার রাস্তার পথে যেখানে ঘুরাপের দিকে কেটে যাচ্ছে, আরও ভালো করে বললে বুঝতে পারবেন, হোটেল হিন্দুস্তান। ওই দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ঘুরাপের দিকে, ওটা দিয়ে খানিকটা সিধে আসার পর চার মাথা মোড় থেকে ডান দিকে, অর্থাৎ ভাস্তারার দিকে। আমরা এখন ওই রাস্তাটাই ধরেছি, ভাস্তারার দিকে। চলুন এগিয়ে যাই। তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে বাইক চালাতে কথা বলতে বলতে একটু কিরকম সেকেন্ডস আসে, কিন্তু সত্যি কথা বলতে বাইক চালাতে রাস্তার দিকে উপভোগ করবো না অডিও তোমাদের জন্য তুলে ধরবো, সেটা নিয়ে প্রায় আমাকে দ্বন্দ্বের মধ্যে ভুগতে হয়। তবে এটুকুনি বলতে পারি, গাড়ি চালাতে চারিদিকে দৃশ্যটা দেখা খুব দরকার। যেমন এখানেই একটি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ চলছে, আর প্রচুর ভক্তরা দেখো এখানে সৎসঙ্গ চলছে, আর কত দূর দূর পর্যন্ত হেঁটে গিয়ে তারা অন্নকূটের প্রসাদ গ্রহণ করছে। এরকম নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর রাস্তা চেনার জন্য গুগল ওয়াইজ তো রয়েছেই। আমি তবুও তোমাদের জন্য ডেসক্রিপশানে আজকের মন্দিরের একদম প্রপার লোকেশন দিয়ে দেবো। তো ব্যাস, দেখতে দেখতেই আমরা চলে এলাম সেই অন্নকূটের স্থানে। তবে আমরা এখানে দাঁড়াবো না, আমরা যাবো সিধে মন্দিরের ওখানে আর জানবো ওই মন্দিরের ইতিহাস। মোটামুটি প্রায় 40-45 মিনিট গাড়ি চালিয়ে আমরা এখন এসে পৌঁছেছি সিমলিগড় কালীবাড়ি। আর এই সামনে হচ্ছে সিমলিগড় কালীবাড়ি। আর এই সিমলিগড় কালীবাড়ির মন্দিরটা কিছুটা এরকম। বর্তমানে যে মন্দির প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে রয়েছি, না এই মন্দিরটি সেকালের মন্দির, না মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত দেবী সেই সময়কার মন্দির, সবই কালের অবক্ষয়ে চলে গিয়েছে। ভক্তি এবং ভক্তদের জন্যই মাথা তুলে দাঁড়িয়েছে সেই পবিত্র স্থানেই নতুন রূপে এই মাতৃমন্দির, মাতৃমূর্তি। প্রায় 500 বছরেরও প্রাচীন এই ইতিহাস, যা জেনে নেব এখানকার সেবায়িত ও পুরোহিতের মুখের মাধ্যমে। জানাবো সেই সময়কার ইতিহাস সম্পর্কে এবং মায়ের মন্দিরের ব্যাপারে। তো আসুন জেনে নিই। উনি আমাদের এই
মঙ্গলাবার মায়ের ব্যাপারে একটু হিস্ট্রি জানতে চাই। কোন ব্যাপারটা জানতে চাইছেন? মায়ের এখানকার ইতিহাসের ব্যাপারে মানে মায়ের ইতিহাস জানতে গেলে এখানে আপনাকে শুনতে হবে, যেহেতু আমরা এই যুগের ছেলে, আমাদের লোক মুখে বা বংশ পরম্পরায় তাদের মুখে শুনে আসা, এটা শেরশাহর আমলের এই মন্দির প্রতিষ্ঠিত। শেরশাহ আমল? শেরশাহ যখন পাকা রাস্তা সবে শুরু হচ্ছে, তার আগে এই মন্দির ছিল তালপাতার টাটে। আচ্ছা, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে লোক সংখ্যা জনসংখ্যা বাড়তে বাড়তে আমাদের এখানে যে ভট্টাচ বাড়ি আছেন, এদের বংশ পরম্পরায় এই মন্দিরটাকে ওরা রক্ষণাবেক্ষণ করে এসেছে। আজকে তার এই মন্দির কার হাতে স্থাপনা হয়েছিল এই মন্দির? এটা বলা যাবে না। অনেকে বলে রঘু ডাকাতের হাতে হয়েছিল এটা। ডাকাতদের হাতে তো অবশ্যই ছিল। এবার সেই ডাকাতদের মধ্যে কোনো একজন ব্যক্তি এখানকার ভট্টাচ বাড়ি থেকে তাদের বংশ পরম্পরায় কোনো এক ব্রাহ্মণকে ধরে এনে পুজো করায়, সেই থেকেই আজও এই পুজোটা চলছে। আনুমানিক বয়স কত হবে মন্দিরের? মোটামুটি 450 থেকে 500 বছর কম। আর শেরশাহের রোড যেদিন থেকে তৈরি হয়েছে তার আগে থাকতে মন্দির। এবার আপনি হিসেব করে নিন। মূর্তি কি সেই পুরনো মূর্তি রয়েছে? না, আমাদের প্রথমে ছিল মৃন্ময় মূর্তি, 1410 সালে বোধ হয়, না ওটা 1410-এ, তো 1410-এ ওটা আমাদের কষ্টি পাথরের মূর্তি করা হয়েছে। আর মায়ের বিশেষ পূজার তিথি? আমাদের দীপান্বিতা অমাবস্যা। ভোগের কোনো ব্যাপার আছে এখানে? ওই দিনে কি আমাদের যা সর্বজনকে ভোগ খাওয়া হয়। এমনি নর্মাল ভোগটা? নর্মাল ভোগ যদি কেউ দিতে চায় তাহলে এমনি আমাদের দিনক্ষণ দেখে সময় দেখে আমাদের সেই ভোগটা করা হয়। আচ্ছা, দেখছি এখানে বিয়েরও ব্যবস্থা রয়েছে। বিয়ের মানে কি এখানকার লোকাল লোকই হতে হবে? হ্যাঁ, বিয়ে এখানে আমাদের প্রত্যেক দিনই হয়। কোনো মাস বা কোনো তিথি বা কোনো লগ্নসার কোনো গল্প নেই। আচ্ছা। মায়ের এখানে মন্দির যতক্ষণ খোলা থাকবে আমাদের ক্রিয়াকর্ম চলবে। পুজো আজা বিয়ে গাড়ি পুজো সমস্ত কিছু আমাদের এখানে আছে। মন্দিরের সময় সকাল 6টা থেকে বেলা 1টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8:30। কাছাকাছি রেলওয়ে স্টেশন কি আছে এখানে? শিমলাগঞ্জ স্টেশন। এটা বর্ধমান মেন লাইনে পড়ে? এটা মেল লাইন, হাওড়া বর্ধমান মেল লাইন। ধন্যবাদ ঠাকুরমশাই। ভক্তরা নিজের নিজের মনোবাঞ্ছনা পূর্তির উদ্দেশ্যে এইখানে মায়ের এখানে নিজের মনোবাঞ্ছনা জানিয়ে এই ধরনের জিনিসগুলি বাঁধে। দেখুন, অলরেডি এক ভক্তবৃন্দ তার মনস্কামনা জানিয়ে মায়ের এখানে সেটি বাঁধছে। আর এই সেই বৃক্ষ। আর পাশেই রয়েছে তুলসী মঞ্চ। একদম রোডের গায়ে অবস্থিত এই মন্দির।